আমরা প্রয়োজনে এই দেশ থেকে আমরা আলাদা হয়ে যাব। আগামীকাল 12টার পরে আমরা বৃহত্তর ঘোষণা দিব, তাহলে মরে যাব। আমরা সিংহবাবুর জন্য রাস্তা থাকবো, সারা রাত থাকবো। সিংহবাবু যতক্ষণ পর্যন্ত না সারে, যতক্ষণ পর্যন্ত সিংহবাবু আমাদের হাতে আমাদের মন্দিরে পৌঁছানো হতে, তাদের মধ্যে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। আমরা তাহলে মরে যাবো, থাকবো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। আমাদের কোনো খাবার দাবার কিছু নাই, আমরা থাকবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুপুর 12টার দিকে যদি আমাদের ভালো কোনো একটা নিউজ না আসে, আমাদের চিন্ময় প্রভুকে যদি কোনো কারণে এখানে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আগামীকাল 12টার পরে আমরা বৃহত্তর ঘোষণা দিব, বৃহত্তর ঘোষণা দিব। বরিশালের যে ঘোষণা দিয়েছিলাম আন্দোলন করব, সেই বরিশালে না করে চতুর্থ জেলা থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কিশোরগঞ্জ জেলা থেকে এখানে এসেছি। আমরা যাদের রক্তের মধ্যে পা দিয়েও আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, আর সুনাদিনের মধ্যে আমরা কেন স্বাধীনতা পাবো না? সেই জন্যই তোমাদেরকে 1 নম্বর দাবি, যারা বেড়াকে আছো বেড়াকে চলে যাও, আমাদের চিন্ময় বাবুকে সম্মান মতো ছেড়ে দাও শান্তিপূর্ণভাবে। এবং আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমাদের অধিকারের বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি হিসাবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, আমরা একজন সনাতনী হিসেবে আমাদের যে যৌক্তিক দাবি, আপনারা বসেন দেখেন সেখানে অযৌক্তিক কি আছে সেগুলো দেখান। আমাদের যদি অযৌক্তিক থাকে সেগুলো আঙ্গুল দিয়ে দেখান, কই সেটা তো করছেন না। আমাদের চিন্ময় প্রভু ঢাকাতে এয়ারপোর্টে যাওয়ার পথে ডিবি একদল বাহিনী এসে ওনাকে অ্যারেস্ট করে। আমরা যখন খবরটা পাই তখন আমাদের এখানে আমাদের স্বতন্ত্র গৌরাঙ্গ দাস প্রভুর নেতৃত্বে আমরা সবাই এখানে আসি। এখানে এসে আমাদের বিক্ষোভ মিছিল হয়। আমাদের মিছিলের একটাই উদ্দেশ্য, একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। তারই প্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন। আমরা এখন আপাতত এই মুহূর্তে আমরা আন্দোলনটা স্থগিত করছি, কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রম 3 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফেসবুকে এবং আমাদের আইডি থেকে আপনাদেরকে জানানো হবে। আমরা যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, যারা আমাদের নেতৃবৃন্দ অনেকে রয়েছেন, তাদের সাথে আমরা
তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্ত নেওয়ার পর তারা পরবর্তী আমাদের কার্যক্রম আপনাদেরকে জানানো হবে। চিন্ময়বাবু এমন কোনো জেএমবি নয় যে সন্ত্রাসী নয় যে ওনার জন্য এতগুলো ভক্ত একসাথে নেমে যাবে। আমরা সনাতনীরা আমরা বাংলা কেন ছাড়বো? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাপদাদারা যুদ্ধ করেছিল একটা স্বাধীন বাংলাদেশের জন্য, কিন্তু আজকের দিনে এসে কেউ সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, কেউ সংখ্যালঘু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা হতে দিব না। এটা বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি, এটা ছেড়ে আমরা কখনো যাব না। আমাদের অধিকার 8 দফা দাবি যতক্ষণ মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। জয় শ্রীরাম।